হাই, আজ তো মঙ্গলবার, আর মঙ্গলবার আমাদের এখানে বড় হাট। বড় হাটের দিন প্রচুর খাসি কাটা হয়, প্রচুর খাসির মাংস একদম ফ্রেশ পাওয়া যায়, মাথাও ফ্রেশ পাওয়া যায়। 2-3 দিন আগে আমি মাকে বলছি অনেক দিন ধরে তো খাসির মাথা রান্না করো না, খাসির মাথা খাওয়া হয় না, একদিন খাসির মাথা এনে রান্না করো। আর মাও বললো সামনেই তো মঙ্গলবার আছে, আর মঙ্গলবারই প্রচুর খাসি কাটা হবে, একদম ফ্রেশ ফ্রেশ মাথাও পাওয়া যাবে, তাহলে সেদিনই আনবো। আর অন্যান্য দিন অন্য দিন বলতে কি মাসের মধ্যে কি আর 2-1 বার খাসির মাংস এনে খাওয়া যায়? শুধু দামের জন্য না, খাসির মাথাটা খেতেও ভালো লাগে। আমার মেয়ে ওই যে মাছের চাইতে মাছের কাটাকুটা বেশি পছন্দ করে, মাংসের চাইতে হাড্ডি টাড্ডি পছন্দ করে, ওই মাথাটাও খেতে খুব ভালোবাসে। রান্না করে রাখলে ও চেটে চেটে খায়। ওই যে মাথা নিয়ে আসছে, ওর বাবা কি বলছি তুমি সকালে এনে দিয়ে যাও কাজে যাওয়ার আগে, তাহলে আমার একটু সারাদিনের কাজটা কমবে। না, এবার আমাকে আর মাকে যেতে লাগতো, মা তো আনতোই। আজকে আনতাম, মেয়ে বলছে, বাচ্চা মানুষ বলছে আনবো না, সে তো আনবোই। মাংস তো আনলে যে মুরগির মাংস আনলে এখান থেকে আনতে পারি, খাসিটা আশেপাশে পাওয়া যায় না। হাটে অন্যান্য দিন বাজারেও পাওয়া যায়। অন্য দিন বাজারে পাওয়া গেলে কি হবে, হাটে যেতে হবে, যেখানে হাট বসে ওখানেই বাজার বসে। এই যে খাসির মাথা এনেছে, ঢেলেও নিয়েছি, এবার পরিষ্কার করে বেছে টেছে নেবো। আরেকটা ঘিলু কই, 2টা হয়েছে না? হ্যাঁ, মাছ বরাবর কাটছে তো 2টা হয়ে গেছে। একটু ডিসপ্লেস হয় নাই, 2টা দিচ্ছে নাকি? না, মাথা একটাই রে গাধা, ওই 2 হাড়ে 2টা ছিল। যদিও মাথা বানিয়ে নিয়েছে, তারপরে আমার কাজ আছে, এগুলো আমার বাঁচতে হবে। আর ওর বাবাকে আমি বলে দিছিলাম যাতে ঘিলুটা একদম না গলে যায়, এমন ভাবে কাটতে বলবা ঘিলুটা যেন না গলে, তো সেভাবেই কেটে দিচ্ছে, ঘিলুটা একদম গলেনি। আর লোম টোম আছে, ওগুলো বাঁচতে হবে, কানটা কেটে নিতে হবে, জিভটা পরিষ্কার করতে হবে, ওগুলাকে পরিষ্কার করে নেবো। একটু সময় লাগবে, সময় লাগলে কি হবে, সকাল সকালে আছে, এখন মনে হয় 10টাই বাজে না? 10টাই বাজে। ও 10টাই বাজে, হয়ে যাবে, দুপুরের আগেই হয়ে যাবে। মাথাটা একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। এমনিতে তো মাছের তুলনায় মাংস একটু কমই ধুতে হয়, তারপরে মাথা একটু বেশি ভারী ধুয়ে নিয়েছি। আর টেংরিটা একদম ছোট ছোট করে কাটতে পারবো না, ওই জোড়া বরাবর কেটে দেবো। এই যে এই জোড়া বরাবর ছাড়িয়ে দেবো শুধু বটি দিয়ে, আর বটি দিয়ে তো একদম ছোট ছোট করতে পারবো না। আমি বলছিলাম যদি টেংরি আনো ছোট ছোট করে কেটে আনবা না, ওই টেংরির ভিতরে দেখা যায় টেংরির উপর দিয়ে অনেক লোম থাকে, সেগুলো তো আর ছোট ছোট করে কাটলে পরিষ্কার করা যায় না। এই যে ছেড়ে গেছে। ফোড়নের পেঁয়াজগুলো ভেজে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম, এবার নুন দিয়ে সেদ্ধ করতে থাকবো, আর ওদিকে আদা রসুন কাঁচা লঙ্কা বাটতে থাকবো। নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি আদা রসুন পেঁয়াজ বেটে নিলাম। এবার বাটনাটা আর আলাদা করে তুলবো না, পাটা থেকে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্না করছি, রয় রয় জালে সেদ্ধ হয়ে গেছে। একে একে এখন সব মশলাই দিয়ে দিব। ওই খাসির মাংস রান্না করতেও যে মশলা লাগে, মাথা রান্না করতে একই মশলা লাগে। খাসির মাংস রান্না করতে কেউ দই টই দেয়, আর অন্যান্য মশলা দেয়, আমি তো সাধারণত সেগুলো দিই না, খুবই সাধারণ মশলা সাধারণ ভাবেই রান্না করি। তো ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এসবই দেবো। মশলা টসলা দিয়ে দিয়েছি, এখন আর কোনো কাজ নাই, ঢেকে ঢেকে কিছু সময় কষিয়ে নিয়ে ঝোলের জাল করবো। আমার ঠাকুমা বলতো মাংস রান্না করতে অতটা পরিশ্রম নেই যেটা গুঁড়া মাছ রান্না করতে পরিশ্রম। আগে তো আমাদের বাড়িতে লোকজন বেশি ছিল, এক একজনে এক একটা কাজ গুছিয়ে দিত, রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যেত। এখন যেমন আমাদের সবকিছু আমাদের একা একাই করতে হয়, খুকিও দেয় মাঝে মাঝে একটু একটু করে দেয়, দেয় না যে তা না। খাসির মাথাটা বাঁচতে বাঁচতে একটু সময় লেগে গেছে, এই তো এখন রান্না হয়েই যাবে, প্রায় হয়েই গেছে। কড়াইতে ঝোলের জল দিয়েছি, অনেকক্ষণ জাল হবে। মেয়েকে বললাম যা একটা আপেল নিয়ে খা, এখন বলে না তুমিও আসো তুমি আসো, এই যে নিয়ে আসছি ধুয়ে দিই তারপরে খাবে। আবার আর একটা বদ অভ্যাস আছে, ছোটবেলা থেকে কামড়ে কামড়ে দিতাম, ওইভাবেই বলে ওইভাবে দাও দেই, মুখেরটা খা। এই যে আমারটুকু আমি খাই, তোরটুকু তুই খা নে। ভালো আছে, বালি বালি না? শেষ আগুনের আছে উনুনে বসিয়ে রেখেছিলাম, একদম শুকা শুকা হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসে গেছে। অনেকদিন ধরে খেতে চেয়েছে, আমি ভারী ভারী রেখেছি যে মঙ্গলবারে হাট থেকে এনে দেবো। এবার খেয়ে দেখ, বেড়ে দেই, ভাত দিয়ে পরে খাস, আগে খেয়ে নে।
আমি তো বেশ কয়েকদিন ধরে খাসির মাথা খেতে চেয়েছিলাম, তো মা আজকে খাসির মাথা রান্না করে দিয়েছে, কি যে ভালো হয়েছে, সেই স্বাদ হয়েছে। আর মা আজকে বাটা মশলায় রান্না করছে, লঙ্কা নিয়ে আসছে এতগুলা, মানে লাল লঙ্কা আনছে, পাকা পাকা লাল লঙ্কা, ঝাল মানে বাড়তে পরে হাত ও জলে এত ঝাল। আর খাসির মাথাটা একদম নরম হয়েছে, আর তরকারিটা একদম ঝাল ঝাল হচ্ছে। মাথা তো মানে সব মাংস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে মাথাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। ভালো হয়েছে, বললাম তো মেয়ে খেতে চাইছে, আমারও ভালো লাগছে, স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে।